টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন। ফরিদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। কোন কোন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে, আর সেই সঙ্গে ক্ষয়ক্ষতি ঠেকাতে প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে? ওই জায়গায় ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর পানির স্রোতের কারণে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি মানুষের বসত বাড়িতে ঢুকে গেছে এবং বিভিন্ন ফসলি জমি নষ্ট হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামের লোকজন বাড়িঘর থেকে তারা অন্যত্র চলে গেছে। স্থানীয় চেয়ারম্যানের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তিনি জানিয়েছেন ইতিমধ্যে যে সমস্ত ঘরে রান্নাবান্না করা যাচ্ছে না, পানি উঠার মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি উঠার কারণে যে সমস্ত গ্রাম প্লাবিত হয়েছে, যেগুলোতে রান্নাবান্না করা যাচ্ছে না, সেগুলোতে তারা শুকনো খাবারের ব্যবস্থা করছেন এবং শুকনো খাবার ইতিমধ্যে বিতরণ শুরু করেছেন। আর জেলা প্রশাসন সূত্র যেটি জানিয়েছে, এখানে কিছুক্ষণ আগে ফুলগাজী প্রশাসন কর্মকর্তারা এসেছিলেন। তারা জানিয়েছেন এখানে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এলাকাবাসী যে ক্ষোভের সাথে জানিয়েছেন, প্রতি বছরেই এই মুহুরী নদীর, আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহুরী নদীর পানি প্রবাহ হচ্ছে, এই পানির তোড়ে প্রতি বছরেই বাঁধের একাধিক স্থানে ভেঙে যায়। কয়েকটি স্থানে ভেঙে যাওয়ার কারণে গ্রাম প্লাবিত হয় এবং এই ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড থেকে বাঁধ মেরামতের জন্য কাজ করা হয়, কিন্তু টেকসই বাঁধ নির্মাণ না করার কারণে এই বাঁধগুলা বিভিন্ন স্থানে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে প্লাবিত হচ্ছে গ্রামকে গ্রাম, এবং এই কারণে গ্রামের লোকজন কষ্ট করে। তারা প্রতি বছরে তারা জানে যে তাদের অভিশাপ, বৃষ্টির দিনে তাদের জন্য এই পানিগুলা অভিশাপ হিসাবে আসছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, এই ভারতের পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে এইভাবেই মুহুরী নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং ভাঙ্গনের স্থানগুলো দিয়ে ইতিমধ্যে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। যদিও তারা চলে যাচ্ছে, তাদের মন পড়ে আছে ঘরের মধ্যে, কারণ এই ঘরের মধ্যে তাদের ব্যবহারের জিনিসপত্র এবং মূল্যবান জিনিসপত্র রয়েছে। তারা ঘরের মধ্যে নিজের সম্পদ রেখে অন্যত্র চলে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু গবাদি পশু রক্ষার জন্য, শিশুদেরকে রক্ষার জন্য সাপ বিচ্ছু ঘরের মধ্যে অবস্থান করে উঠে যায়। এই জন্য তারা নিজেদের খাবার রান্নার জন্য অন্যত্র চলে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যদিও আশ্বস্ত করা হচ্ছে বা মেরামত করা হবে এবং পানি উন্নয়ন বোর্ডও একই কথা বলছেন, কিন্তু গ্রামবাসীর যে কথাটি আমাদেরকে জানিয়েছেন, যদি আপনাকে বলি বিষয়টি, তা গ্রামবাসী জানিয়েছেন এইভাবে বাঁধ রক্ষার জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও কিন্তু যতটুকু টেকসই বাঁধ হওয়ার দরকার ততটুকু না হওয়ার কারণে এই বাঁধটা টিকে না। পরে তারা কষ্ট করে বিভিন্ন সময় বর্ষার দিন এলে, এবং এইভাবে চলমান থাকলে আগামীতে তারা বাড়িঘরে থাকতে পারবে না। ফরিদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ফেনী থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী শেখ ফরিদ উদ্দিনের সঙ্গে। ক্ষয়ক্ষতি ও ভাঙন সম্পর্কে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।